একঘেয়ে পটলের রেসিপি যখন ভালো না লাগে তখন একবার হলেও পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। একটা খাওয়ার পরে মনে হবে যেন সবগুলোই খেয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমে এখানে 6 পিস নিয়েছি পটল, আর পটলগুলোকে আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। পটলের উপরে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটা আমি ছুরি দিয়ে চিচ্ছি। এবার দু সাইডটা কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন পটলের এক সাইড খুবই ছোট করে কাটছি আর এক সাইড একটু বড় করে কাটছি। কেন সেটা পরে কিন্তু বুঝতে পারবেন। পটলের এই সাইডগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এই যে পটলের যেই সাইডটা একটু বড় করে কেটে নিয়েছি সেটা কিন্তু আমি ছুরি দিয়ে একটু চেঁচে নেব, বা ছুরি দিয়ে আমি ভেতরটা দানাগুলো যে আছে সেগুলো আমি বের করে নেব। তার জন্য কিন্তু পটলের এক সাইড আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি। দেখুন, ছুরির সাহায্যে আমি পটলের মধ্যে দানাগুলো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। খেয়াল রাখতে হবে পটলগুলোর যেন উপর থেকে একেবারে ফেটে না যায়। এবার চামচ দিয়ে চামচের পেছনটা দিয়ে কিন্তু পটলের দানাগুলো আমি বের করে নিচ্ছি। একই রকমভাবে এখানে সমস্ত পটলের দানাগুলো বের করে নেব। এই রেসিপিতে এই দানাগুলো কিন্তু কোনো রকমে আমি বাদ দেব না। পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণই ভালো লাগে খেতে। এটা দুপুরে ভাতের সাথে যেমন ভালো লাগে খেতে, সেই রকম সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও। দেখুন, এখানে কিন্তু সমস্ত পটল থেকে এইভাবে দানাগুলো আমি বের করে নিলাম। তো দেখুন, পটলের ভেতরগুলোতে কিন্তু কোনো রকমে একটু দানা থেকে নেই। সমস্ত দানা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে বের করে নিয়েছি। এবার এই দানাগুলো একটু পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, তো মিক্সি জারের মধ্যে দানাগুলো দিয়ে দিলাম। এখন আমি এর পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্ট কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 2 থেকে 3 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমেই একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ওই পটলগুলো দিয়ে দিলাম। গোটা পটলগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই পদ্ধতিতে পটলের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। দেখবেন সবাই একটা খাওয়ার পরে কিন্তু বারবার এটা খেতে চাইবে। এটা খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম জাস্ট পটলগুলো একটু ভেজে নেওয়ার জন্য। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পটলটা অনেকটা সেদ্ধ হয়ে যায় আর রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই পটলের রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগে। দেখুন, পটলগুলো 2 ফিট আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে দেখে বুঝতে পারছেন। তবে কোনো রকমে পটলগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু খুন্তি দিয়ে চেক করে নিলাম, পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পটলগুলো আমি তুলে নেব। দেখে বুঝতে পারছেন পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সমস্ত পটল আমি একে একে তুলে নিচ্ছি। এবার পটলগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন, হাফ চামচ জিরে, আর জিরেটা দিয়ে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হিং। তো বন্ধুরা, জিরে আর হিংটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুচি, 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। এইগুলো একটু ভেজে নিলে কিন্তু কোনো রকমে কাঁচা গন্ধ থাকে না এই রেসিপির মধ্যে। খুব সুন্দরভাবে এগুলো ভাজাও কষানো হয়ে গেল, আর টমেটো কিন্তু অনেকটা গলে গেছে। এবারে আমি এখানে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আগের থেকে যে পটলের দানাগুলো পেস্ট করে রেখেছিলাম, তো ওই পটলের দানা দিয়ে দিলাম। পেস্ট করা দানাগুলো দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে, দারুণ হয় খেতে। একটা মুখে দিলেই বুঝতে পারবেন, এক কামড়েই কিন্তু বাজিমাত। দেখুন, খুব সুন্দরভাবে পটলের দানাটাকে এখানে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। হাফ চামচ পরিমাণে সমস্ত দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দেখুন, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই আমি কষিয়ে নেব। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটাকে একবার খেয়েছেন? যদি না খেয়ে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। এইভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি।
তো বন্ধুরা, আগের থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এই সেদ্ধ আলু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর দেখুন, এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে কিন্তু ভেঙে নেব। আপনারা চাইলে সেদ্ধ আলু গ্রেটও করে নিতে পারেন, তবে এই আলুর মধ্যে একটু দানা দানা থাকলে ভীষণই ভালো লাগবে। এই আলুটা কিন্তু পটলের জন্য আমি পুর হিসেবে ব্যবহার করব। তো দেখুন, আজকে কিন্তু আমি বানাচ্ছি পটলের চপ, তার জন্য আমি আলুর পুরটা এইভাবে রেডি করে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা, আলুটার মধ্যে একটু দানা দানা ভাব থাকলে ভীষণই ভালো হয়। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে কষিয়ে নিতে হবে আলুটা। দেখুন, পুর হিসেবে আলুর এই রেসিপিটা দারুণ হয়। এখন বেশ কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুর মশলাটা আমি রেডি করে নিলাম। আলুর মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে দেখুন, এখানে নামানোর আগে জাস্ট অল্প পরিমাণে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পটলের এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো লাগে যে এটা খাওয়া শুরু হলে কিন্তু কোনো রকমেই আর থামা যাবে না। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এখানে আলুর মশলাটা আমি তৈরি করে নিয়েছি। আলুর মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর আলুর মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আলুর মশলাটা ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে খুন্তি দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার পটলের চপের জন্য একটা বেসনের ব্যাটার লাগবে। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে হাফ কাপের মতো আমি বেসন দিয়ে দিলাম। এখন আমি বেসনটা দিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, খুবই সামান্য পরিমাণে লবণ, মানে বেসনের গোলার জন্য যতটা লবণ লাগবে। এবার আমি লবণটা দিয়ে এখানে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর জিরেটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, কালারের জন্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে আমি দিচ্ছি সব কিছু। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি জলের ব্যবহার করা যাবে না, তাহলে এই ব্যাটারের মধ্যে একটা শক্ত বা গুটলি ভাব থেকে যায়। তখন কিন্তু পটলের চপটা পারফেক্টভাবে তৈরি হয় না। দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু যেভাবে আমরা বেগুনি বানাই সেই রকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এটা সাইড করে রেখে দিলাম। এবার দেখুন, পটলগুলো যে আগের থেকে ভেজে রেখেছিলাম ওই পটলের মধ্যে আলুর এই পুরটা আমি ঢুকিয়ে দেব। এইভাবে প্রথমেই লম্বা করে নিচ্ছি। তো লম্বা করে নিয়ে ঢুকিয়ে দিব। দেখুন, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এটা কিন্তু একেবারে ভর্তি ভর্তি করে আলুর পুরটা দিয়ে দিতে হবে, তাহলে ভীষণই ভালো লাগে খেতে। আর যখন এই পটলের চপটা খাবেন, পটলের মধ্যে যে আলুগুলো থাকবে এগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগে খেতে। তার জন্য কিন্তু এখানে আলুর মশলাটা খুবই টেস্টি করে বানিয়ে নিতে হয়। তো একটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন, এইভাবে করে কিন্তু ভর্তি ভর্তি করে নিতে হবে। পটলের চপটা বাচ্চা কেন বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। বাচ্চারাও একবার খাওয়ার পরে বায়না করবে এই রেসিপিটা বারবার বানানোর জন্যে। তো এখানে কিন্তু একই রকমভাবে আমি সমস্ত পটলের মধ্যে পুর আমি ভরে নেব। দেখুন, আমি এইভাবে চেপে চেপে সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার দেখুন, পটলের মধ্যে পুর ভরে নিয়ে এখন এটা ভেজে নেব। তো তার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সাদা তেল। এই রান্নাটা পুরো সাদা তেলেই আমি করছি। এবার ব্যাটারটা আমি আর একটু এইভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটা করে পুর ভরা পটল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এইভাবে করে নিচ্ছি। দেখুন, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার দেখুন, আমি এখানে প্রথমেই 3টে দিলাম আর বাকি 3টে পরে দেবো। এইভাবে করে কিন্তু পটলের চপটা খুব সহজেই বানানো যায়। মিডিয়াম ফ্লেমে রেখে পটলের চপটা আমি তৈরি করে নিলাম। এবার আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটলের চপটা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, পটলের চপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো প্রথম 3টে এইভাবে একটু লাল করে ভেজে নিলাম। একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এখন আমি এই 3টে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এবার একই রকমভাবে বাকি 3টে পটল সেগুলো আমি ভেজে নেব। পটলগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। যেহেতু পটলগুলো আগের থেকে আমি ভেজে নিয়েছিলাম, পটলগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে আগের থেকে, তার জন্য কিন্তু এই পটলের রেসিপি বানাতে বেশি সময় লাগে না। পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। সন্ধ্যের সময় চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই আপনারা পটলের এই চপটা বানিয়ে দিতে পারবেন। দেখুন, সবাই একটা খাওয়ার পরে কিন্তু জিজ্ঞেস করবে এটা কিভাবে বানালেন। সমস্ত পটলের চপ কিন্তু এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।